সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুন, বাচ্চারা সবসময় ভালো থাকুক, সেই শুভকামনা সবসময়ই থাকবে। অটিজম এই শব্দটা শুনে নাই এমন বাবা মা খুঁজে পাওয়া যায়। তার সামাজিকতা নেই, সে অন্য বাচ্চাদের সাথে মিশে না, কথা ঠিকমতো বলে না, কারোর সাথে খেলতে চায় না, কিছু বললে শুনে না। এই ধরনের প্রবলেম কিন্তু এই বাচ্চাদের থাকে। তো এদের নিয়ে বাবা মায়ের অনেক কষ্ট, অনেক দুঃখ। তখন তারা বিভিন্ন রকম ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, হোমিওপ্যাথি দেখায়, এলোপ্যাথি দেখায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে যা বলে তাই মানতে থাকে, তাই করতে থাকে। এই অটিজমের কিছু কিছু লক্ষণ সেগুলো কিন্তু একদম প্রথম থেকে বোঝা যায়, কিন্তু প্রথম থেকে যখন বোঝা যায় তখন আমরা সেগুলো বুঝতে পারি না। কিন্তু কিছু কিছু ক্লু কিন্তু তার 6 মাস বয়সের আগে থেকেই শুরু হয়ে যায়, এবং সেই ক্লুগুলো যদি প্রথমেই ধরে ফেলা যায় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, এবং ডাক্তারের পরামর্শ যদি আর্লি নেওয়া যায় তাহলে কিন্তু এইসব বাচ্চাদের পরবর্তী প্রগনোসিস বা ফলাফল তাদের ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে, অনেক বেশি, অনেক বেড়ে যায়। সুতরাং আজকে আমি আপনাদেরকে এই জায়গাটায় ফোকাস করব, যেটাকে আমি বলি রেড ফ্ল্যাগ সাইন। অর্থাৎ জন্মের পর থেকে কোন বয়সে কি ধরনের লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই সিমটমগুলো কি, সেটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। আমি প্রথমে একটু বলে নিই যে এটা কিন্তু ভ্যারি করে। যেমন কিছু কিছু অটিজমের বাচ্চা যাদের অটিজমের ফিচার নাই, অল্প সিমটম আছে, বেশি নাই। আবার ভালো বাচ্চা কিন্তু তার মধ্যে দু একটা এরকম সিমটম কিন্তু থাকতে পারে, তাই বলে সে অটিজম তা কিন্তু না। আবার বয়সের এক এক বয়সে এক এক রকম সিমটম আসে। কোনো বয়সে যেটা আসলো পরবর্তী বয়সে সেটা হয়তো না থাকলো না, অন্য একটা চলে আসলো, এরকম ভেরিয়েশন এবং কিন্তু হতে পারে। এবং আবারও বলছি যে দু একটা সিমটম থাকলেই যে অটিজম হয়ে গেছে আসলে তা না, কারণ সাধারণ বাচ্চাদের মধ্যে কিন্তু এরকম দুই একটা সিমটম কিন্তু থাকতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আজকের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে একদম রেড ফ্ল্যাগ সাইন, অর্থাৎ কি দেখলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এটা কিন্তু অটিজমের ফিচার না, এটা হচ্ছে অটিজম তাদের পরবর্তীতে হতে পারে, সম্ভাবনা থাকতে পারে, সেরকম একটা আন্দাজ করা যে সিমটমগুলো, সেইগুলোর কথা আজকে আমি বলছি। যদি 6 মাসের মধ্যে কোনো বাচ্চার সোশ্যাল স্মাইল না আসে, অর্থাৎ দেখবেন যে 1.5 মাস বা তারও আগে থেকে বাচ্চারা হাসে, বাবা মা যখন সামনে আসে, যখন তাকে আদর করে তখন কিন্তু সে হাসে, এটাকে বলে সোশ্যাল স্মাইল। যদি 6 মাস বয়সের পরেও এই ধরনের কোনো সোশ্যাল স্মাইল না আসে তাহলে কিন্তু, অথবা কোনো জয়ফুল এক্সপ্রেশন, এনগেজিং এক্সপ্রেশন, মানে হচ্ছে যে আমরা বাচ্চাদের গাল টেনে দিচ্ছি, উলুলুলুলু করে শব্দ করছি, তাই না, আদর করার চেষ্টা করছি, তখন ও কিন্তু এক ধরনের রেসপন্স করে, হাত পা ছুঁড়ে হাসি দেয়। এই যে বাবা মা বা আত্মীয় স্বজন বা আমরা যারা করছি তাদের বিপরীতে সে এই ধরনের আচরণ করে, এনগেজিং অ্যাকশন। এগুলো যদি না আসে তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এবং আরেকটা যেটা এখানে হয় সেটা হচ্ছে যে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টে সাধারণত 2 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যেই কিন্তু আই কন্ট্যাক্ট হয়, অর্থাৎ মা যখন তাকাচ্ছে সে মায়ের দিকে তাকায় থাকে, বাবা যখন তাকাচ্ছে তখন বাবার দিকে তাকায় থাকে। যদি এই আই কন্ট্যাক্ট না আসে 6 মাসের মধ্যে তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে তাহলে ওর কোনো সমস্যা আছে কি না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। 9 মাসে গিয়ে দেখবেন যে আমরা বলি ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন। ব্যাক অ্যান্ড ফোর্থ অপশন মানে ওর সামনে একটা সাউন্ড করলাম, ওলে বাবালে বাবা, ও দেখবেন শব্দ করার চেষ্টা করে, তাই না। কিন্তু যদি 9 মাসের মধ্যে এই ধরনের কোনো সোশ্যাল স্মাইল বা এই ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন না আসে, ফেসিয়াল এক্সপ্রেশন না আসে, হাসি কান্নার এক্সপ্রেশন না আসে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আমরা জানি যে 6 থেকে 7 মাসের মধ্যে বাবলিং শুরু হয়ে যায়, বাবা বাবা বাবা, দাদা দাদা দাদা, মামা মামা মামা, এই ধরনের শব্দ কিন্তু তারা করে। যদি দেখা যায় 12 মাসের মধ্যে বাচ্চা কোনো বাবলিং করছে না তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। 12 মাসের মধ্যে ওর নাম চিনে যায়, অর্থাৎ ওর যেটা নাম রাখছে সেটা ধরে ডাকলে কিন্তু ও রেসপন্স করে। এটা নর্মালি 9 মাস থেকে 12 মাসের মধ্যেই কিন্তু করে, বা তারও আগে করে। কিন্তু যদি 12 মাসের মধ্যে ওর নাম ধরে ডাকলে বা নাম ধরে শব্দ করলে ও যদি কোনো রেসপন্স না করে তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। 7-8 মাস বয়সের পরে বাই বাই দেওয়া শিখে যায়, বা এই ধরনের কিছু কাজ করে যেগুলো আমরা বলি যে ব্যাক অ্যান্ড ফোর্থ
অর্থাৎ আমি তাকে টাটা দিচ্ছি, সেও টাটা দিচ্ছে। আমি তাকে হাসি দিচ্ছি, সেও হাসি দিচ্ছে। আমি তাকে উলুলুলু করে ডাকছি বা শব্দ করে ডাকছি, সেও শব্দ করার চেষ্টা করে, সে আই কন্ট্যাক্ট করে। তো 12 মাসের মধ্যে যদি এই ধরনের কোনো উপসর্গ না আসে, তাহলেও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। 16 মাস আমরা একটাই জিনিস দেখব যে তার শব্দ, সে কয়টা শব্দ শিখলো। যদি 16 মাসের মধ্যে সে কোনো শব্দ শেখে না শেখে, অথবা মাত্র একটা বা দুটো শব্দ শেখে এবং সেটাও ঠিক মতো না, অর্থহীন, তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। 24 মাসের মধ্যে দুটো শব্দ জোড়া লাগানোর কথা এবং অর্থযুক্ত শব্দ জোড়া লাগানো, ভাত খাবো, বাড়ি যাব, এ ধরনের শব্দ কিন্তু জোড়া লাগানোর কথা। যদি সে এ ধরনের কথা জোড়া না লাগাতে পারে এবং দেখা যায় যে তার শব্দভাণ্ডার খুবই কম, একটা দুইটা তিনটা বলে কিন্তু অর্থহীন বলে, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। স্পিচের সাথে কিন্তু এই রিলেশনগুলো খুব এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন বলি আমরা, যে এগুলো না হওয়া মানে হচ্ছে যে আপনাকে স্ক্রিন করতে হবে যে তাহলে তার কোথায় সমস্যা, তার কি অটিজম আছে নাকি নাই। যে কোনো বয়সে, এখন আপনি যে কোনো বয়সে যদি দেখেন যে হয়তো প্রথম দিকে শিখছিল, প্রথম দিকে সে বাবা মা বলতো, অথবা প্রথম দিকে সে হাত নাড়াতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে সেগুলো ভুলে গেছে। যে কোনো বয়সে যদি তার ডেভেলপমেন্টাল রিগ্রেশন হয়, অর্থাৎ যা শিখছিল সেগুলো যদি আবার ভুলে যেতে থাকে, তাহলে আপনাকে অ্যালার্ট হতে হবে যে তার সমস্যা হচ্ছে কি। তো এই যে ছোট ছোট কয়েকটা কথা যদি আপনি এর কোনোটা দেখেন, তাহলে আপনাকে অবশ্যই মাথায় আনতে হবে যে ওর প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে আপনি স্ক্রিনিং করবেন বা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার পুরাটা জিনিস দেখবে, দেখে হয়তো আপনার বাচ্চার সমস্যা নাও হতে পারে, অথবা হতেও পারে। এখন এই যে হতেও পারে, এই জিনিসটাকে এক্সক্লুড করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি হয়ে যায় তাহলে তো আমাকে চিকিৎসা শুরু করতে হবে, আর যদি না হয় তাহলে ভালো, চিন্তা করার কিছু নাই। আমি আগেই বলেছি যে দু একটা সিমটম কিন্তু সাধারণ নর্মাল বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।